প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে 22শে জানুয়ারি অযোধ্যা নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে স্বচ্ছতা অভিযানের আয়োজন করা হয়েছে। রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার সন্দীপ দত্তের নেতৃত্বে 7 নং ওয়ার্ডের 3টি মন্দিরে এই অভিযান চালানো হয়। প্রথমে 7 নং ওয়ার্ডের 229 নং বুথের বালিছড়া ভৈরব মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযান চলে। এরপর 7 নং ওয়ার্ডের 213 নং বুথের গোপালজি আখড়া এবং উত্তর কালাচুপ কালী মন্দিরে স্বচ্ছ তীর্থ অভিযান চালানো হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন, 7 নং ওয়ার্ডের 229 নং বুথ সভাপতি অনুপম দাস, 213 নং বুথের সভাপতি উত্তম দাস, রামকৃষ্ণনগর বিজেপি মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী রিতন সরকার সহ সভানেত্রী সোনালী নাথ, মণ্ডল সদস্যা দীপশ্রী শীল, ওবিসি মোর্চার সম্পাদিকা পূর্ণিমা নাথ, 229 নং বুথের বিএলও পূর্ণিমা দে, যুব মোর্চার সদস্য দীপ্রজিৎ পাল সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। অন্যদিকে বৃহস্পতিবার ঠিক একইভাবে দুর্লভছড়া পাকুড়িয়া বাবার মন্দিরে বিধায়ক মালাকার স্বচ্ছতা অভিযানে যোগ দেন। বিধায়ক বিজয় দলীয় কার্যকর্তাদের নিয়ে পুরো মন্দিরের প্রাঙ্গণ শুদ্ধিকরণ করেন। এদিন বিধায়ক নিজেই পুরো মন্দিরের ভিতরে কাজ দেখলে স্থানীয়রা কিছুটা আশ্চর্য হলেও পরে তার এইসবের কাজের কথা ভেবে তাকে সাধুবাদ জানিয়েছেন সবাই। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। 7 নম্বর ওয়ার্ডের আজকে এই ভৈরব মন্দিরের স্বচ্ছতা অভিযান আমরা শুরু করছি। রাম জন্মভূমির রামলালার প্রাণ প্রতিষ্ঠা আগামী 22শে জানুয়ারি হবে। সেই উপলক্ষে সপ্তাহব্যাপী আমাদের রামকৃষ্ণ মণ্ডলের বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে 7 নম্বর ওয়ার্ডের পৌর কমিশনার সন্দীপ দত্ত এবং উনি রামকৃষ্ণ বিজেপি মণ্ডলের যারা সাধারণ সম্পাদক, ওনার নেতৃত্বে এবং ওনার ওয়ার্ডে আজকে স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। তিনটা মন্দিরে আজকে স্বচ্ছতা অভিযান আমরা করব। এর মধ্যে প্রথমেই আমরা এই ভৈরব বাড়িতে স্বচ্ছতা অভিযান শুরু করছি এবং আমরা সবাইকে প্রতিটি মন্দির পরিষ্কার করার জন্য এবং আগামী 22শে জানুয়ারি আমাদের প্রত্যেকটি মন্দিরে যে উৎসব হবে সেই উৎসবে অংশগ্রহণ করার জন্য আমরা রামকৃষ্ণ মণ্ডলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।